গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জেকে ইউনিভার্সিটি থেকে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি ক্লাস, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আগে একটি ক্লাস আমি নিয়েছিলাম, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2 অর্থাৎ পার্ট 2, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দ্বিতীয় পার্ট। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো একটু খেয়াল রাখো, আমাদের যে ক্লাস রুটিন আছে, মার্চ মাসের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ, সকাল 7:30 থেকে আমার ক্লাস আছে এবং অন্যান্য ক্লাস রুটিন দেওয়া রয়েছে। প্রত্যেকে দেখে নাও। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পাবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে। এবং আমরা যে পেড কোর্স গুলো করাচ্ছি সেটা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, এনএম জিএনএম ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি জিডি এমটিএস এর ফাউন্ডেশন ব্যাচ, নিউ ব্যাচ, এনটিপিসি গ্রুপ ডি, রেল ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচগুলো কোথায় পাচ্ছ? আমাদের অ্যাপে পাচ্ছ। অ্যাপে মাই কোর্স অপশনে গেলে তোমরা এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছ। তো আজকের যে আলোচনার বিষয়বস্তু আমাদের ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে পার্ট 2 এমসিকিউ প্র্যাকটিস হবে এবং ডিটেলস আমরা আলোচনা করব। ওকে, তো আমরা আজকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আলোচনা করার আগে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছিলাম একটু জাস্ট হাইলাইট করে দিয়ে আলোচনা শুরু করব। যেহেতু ক্লাস বেশ 2-3 সপ্তাহ আগে হয়েছে, অনেকটা হয়তো ভুলে গেছো, আমরা একটু রিভিশন করিয়ে নিয়ে আজকের যে আলোচনা তারপর যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আলোচনা করব। তো প্রশ্ন হচ্ছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রত্যেকে অ্যান্সার করবে, দ্রুত অ্যান্সার করবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। পরিকল্পনা কমিশন স্থাপিত হয় কত সালে? 1950 সালের 15ই মার্চ। এটা খেয়াল রাখতে হবে। পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার নাকি উপরাষ্ট্রপতি? পরিকল্পনা কমিশনের সভাপতি হবেন প্রধানমন্ত্রী। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা গঠিত হয় কত সালে? উত্তর হবে 1952 সালে। তো আমরা জাস্ট গত আলোচনায় যেগুলো হয়েছিল, যে কোশ্চেনগুলো আমরা করিয়েছিলাম, সেগুলো একটা রিভিশন করে নিয়ে নতুন আলোচনা শুরু করব। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো ভাবছো হয়তো স্যার আগের প্রশ্ন এখন করাচ্ছেন, ব্যাপারটা ওটা না। যেহেতু ক্লাস আমরা 2-3 সপ্তাহ আগে করিয়েছি, এই সপ্তাহে এসে অনেক হয়তো ভুলে গেছো, সেই জন্য আমরা কিন্তু একবার রিভিশন করিয়ে নিয়ে আলোচনা শুরু করব। প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটির লেখক কে? অপশন ডি হবে এম বিশ্বেশ্বরায়। আমি কিন্তু বেশি সময় দিচ্ছি না, দ্রুত দ্রুত যাচ্ছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে? মহালনবিশ মডেল, হ্যারড ডোমার মডেল, জন স্যান্ডি মডেল নাকি অপশন ডি নান অফ দিস? উত্তর হবে হ্যারড ডোমার মডেল। কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? বহুমুখী নদী পরিকল্পনা এটি গৃহীত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? প্রথম, দ্বিতীয়, চতুর্থ নাকি পঞ্চম? বহুমুখী নদী পরিকল্পনা যেটি গৃহীত হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা কত ছিল? 1951 থেকে 1956 সাল পর্যন্ত 5 বছর করে পরিকল্পনা নেওয়া হতো। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয় কোন মডেলের উপর ভিত্তি করে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা প্রত্যেকে প্রথম ক্লাসটি দেখে নেবে। আমি কিন্তু এখন দ্রুত কোশ্চেন করিয়ে চলে যাচ্ছি, কিন্তু মূল আলোচনা ছিল আগের ক্লাসে। মহালনবিশ, প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে। সালটা হচ্ছে 1956 থেকে 1961 সাল, 1961 পর্যন্ত। ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বা কোন পরিকল্পনায়? উত্তর কি হবে এখানে? ভারী শিল্প, হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে? তৃতীয়, থার্ড 5 ইয়ার প্ল্যান, যেখানে সালটা তোমরা মনে রাখবে 1961 থেকে 66 সাল এই পর্যন্ত সময়কালটা আমরা জানি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল।
এবং এখানে এটি জন স্যান্ডি মডেল এবং সুকুমার চক্রবর্তীর মডেলের উপর ভিত্তি করে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? ভারতের সঙ্গে পাকিস্তান, ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয় কত সালে? ভারত চীন যুদ্ধ হয় 1962 সালে। আচ্ছা, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় 1965-এ। তো এগুলো সব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ের মধ্যেই কিন্তু পড়ছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি পরিলক্ষিত হয়? কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি পরিলক্ষিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? উত্তর আমরা কি করব? এখানে নেগেটিভ ফল পাওয়া গেছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যেখানে আমরা জানি যে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ, ভারতের সঙ্গে পাকিস্তান, তৎকালীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু হয়। সেই সময় আবহাওয়াগত ব্যাপার, খরাও কিন্তু হয়েছিল বেশ কিছু অঞ্চলে, যার ফলে কৃষিক্ষেত্রে লাভ তো হয়নি, উল্টো লস হয়েছে, ঋণাত্মক বৃদ্ধি হয়েছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব হয়? এটা আমরা বলি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা একদম শেষে, থার্ড 5 ইয়ার প্ল্যানের একদম শেষ লগ্নে বা শেষে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে সবুজ বিপ্লব, যেটা 1966 থেকে ধরা হয় 68, এই সময়কালে হয়। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? দাদাভাই নওরোজি, জওহরলাল নেহরু, এম.এস স্বামীনাথন নাকি এম বিশ্বেশ্বরাইয়া? ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম.এস স্বামীনাথনকে। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে। শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? হোয়াইট রেভলিউশন যেটি হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? এটা হয় কত সালে? 1970-এর দিকে হয়, 1970 সাল নাগাদ হয়। এবং এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে ফোর্থ 5 ইয়ার প্ল্যান। ফোর্থ 5 ইয়ার প্ল্যানের সময়কালটা কত? 1969 থেকে শুরু হচ্ছে এবং 74 পর্যন্ত, 1969 থেকে 74। কোন পরিকল্পনায় গরিবি হটাও স্লোগানটি ওঠে? এই স্লোগানটি ওঠে 1971-এ, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এবং গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল? 1971-এর দিকে ইন্দিরা গান্ধী কিন্তু গরিবি হটাও স্লোগানটি প্রথম তুলেছিলেন, কিন্তু সেটা পরিকল্পনায় যুক্ত হয়নি। যেহেতু এটা সালটা আমরা বলেছি, স্লোগানটি ওঠে 1971 সালে, সালটা যদি আমরা বিবেচনা করি তাহলে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালটা ছিল 1969 থেকে 74। এটা আমাদের বলতে হবে যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় গরিবি হটাও স্লোগানটি ওঠে, ঠিক আছে, কিন্তু এটা যুক্ত হয়েছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1974-এ এবং শেষ হয় 78 সালে। এটা কিন্তু 1 বছর কম হয়। এই প্রশ্নের পরীক্ষা আসে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল? মেয়াদ পূর্তির 1 বছর আগে স্থগিত করে দেওয়া হয়। 1977 সালে মোরারজি দেশাইয়ের সরকার চলে আসে। 1977 সালে জনতা সরকার ক্ষমতায় চলে আসে। জনতা সরকার ক্ষমতায় আসে এবং তারা 1978 সালে এটা বন্ধ করে দেয় এবং তারা চালু করে রোলিং প্ল্যান বা বহুধাপ প্রকল্প। ঠিক আছে, বহুধাপ প্রকল্প বা এটাকে বলা হয় রোলিং প্ল্যান, বা জনতা প্ল্যান। তারা চালু করে 78 থেকে 80। 1979 সালে
আবার ক্ষমতায় চলে আসে জাতীয় কংগ্রেস। তাহলে একবার জনতা সরকার আসলে 1977 সালে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলেন, 77 থেকে 79-তে তার আবার স্টপ হয়ে গেল, প্রধানমন্ত্রী থেকে খারিজ হয়ে গেলেন, আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছে, জাতীয় কংগ্রেস ক্ষমতায় চলে এসছে। ঠিক আছে, তো রোলিং প্ল্যান বা জনতা প্ল্যান যেটা 2 বছর কার্যকরী ছিল 80-তে স্টপ হয়ে যায়, আবার কিন্তু চালু হয় 80 থেকে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পর্যন্ত আলোচনা হয়েছিল। নিম্নলিখিত কোনটিকে বার্ষিক পরিকল্পনার কাল ছিল ধরা হয়? এটা 66 থেকে 69 আমরা বলি ফার্স্ট প্ল্যান হলিডে। এই সময় মনে রাখবে, এই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টপ ছিল। 1966 পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে 3 বছর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়নি। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1969 সালে গিয়ে। 1969 সালে শুরু হচ্ছে, মানে এই যে 3 বছর, এটাকে আমরা ধরি ফার্স্ট প্ল্যান হলিডে, প্রথম পরিকল্পনা বিরতিকাল। ঠিক আছে, এই প্রথম পরিকল্পনা বিরতিকালে দেখা হচ্ছে যে এক বছর করে কিছু কিছু প্ল্যান করা হয়, যার কারণে এটাকে বার্ষিক পরিকল্পনার সময়কাল ধরা হয়। তাহলে 1966 থেকে 67 এক বছর, 67 থেকে 68, 68 থেকে 69, এইভাবে 3 বছরে কিছু কিছু টার্গেট নেওয়া হয়। কিন্তু ওই যে 5 ইয়ার প্ল্যান ওইভাবে কিন্তু আর সেই সময় পরিকল্পনা গ্রহণ করা হয়নি, এই জন্য এটাকে বার্ষিক পরিকল্পনার সময়কাল বলা হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। এবার আমরা দেখলাম যে 1977 সাল থেকে 1979 সাল পর্যন্ত জনতা সরকার বা মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি ছিলেন। তারপর মোরারজি দেশাই আবার প্রধানমন্ত্রী থেকে সরে গেছেন, অর্থাৎ পরবর্তীতে আবার জাতীয় কংগ্রেস ক্ষমতায় চলে এসেছে 79 সালে। 80 সাল থেকে কি হলো, 80 সাল থেকে আবার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো। আমি এখানে জাস্ট নোট দিয়েছি তোমাদের। আর তাহলে ষষ্ঠ পরিকল্পনার সময়কালটা একটু দেখে নাও। 1980 থেকে 85, 1980 থেকে 85, 5 ইয়ার প্ল্যান, যেখানে জাতীয় আয় বৃদ্ধি, প্রযুক্তির আধুনিকরণ, দারিদ্র ও বেকারত্বের ক্রমাগত হ্রাস নিশ্চিত করা, পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদির দিকে নজর দেওয়া হয় এই পরিকল্পনার সময়। তো সময়কালটা কি? 1980 থেকে 85। তাহলে জনতা সরকার চলে গেল 79-তে, 80 সাল থেকে আবার পরিকল্পনা শুরু হয়ে গেল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় যেটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট, 1982 সালে ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাবার্ডটা কি বলতো? গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ ব্যাংক, গ্রাম উন্নয়নের জন্য এই ব্যাংক গ্রামীণ ব্যাংক বলা হয় এটাকে। 1982 সালে এটা প্রতিষ্ঠিত হয়, যার হেডকোয়ার্টার কোথায় আছে, যার সদর দপ্তর আছে মুম্বাইয়ে রয়েছে এই ন্যাবার্ডের সদর দপ্তর বা হেডকোয়ার্টার। 1982 খ্রিস্টাব্দে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। তাহলে 6 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা একটু আমি লিখে দিয়েছি এখানে, তোমরা একটু নোট করবে খাতায়, সংক্ষেপে কিছু ইনফরমেশন এখানে লেখা আছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যানটা তাহলে কবে শুরু হলো? ওটা 85-এ শেষ হলো, 85-এ আবার শুরু হলো। আর 5 ইয়ার প্ল্যান 1985 থেকে 90। তাহলে সময়কালটা একটু জাস্ট মনে রাখতে হবে। তাহলে এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা একটু আমরা যদি দেখি, এখানকার উদ্দেশ্য কি ছিল? পরিকল্পনার মৌলিক উদ্দেশ্যের কাঠামোর মধ্যে খাদ্যশস্যের উৎপাদন দ্রুত বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উৎপাদনশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়। পরিকল্পনাটি অত্যন্ত সফল ছিল। লক্ষ্যমাত্রা শতাংশের বিপরীতে এটা লক্ষ্যমাত্রাটা যেটা ছিল, এটা হচ্ছে তোমার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে 5% ছিল লক্ষ্যমাত্রা, সেখানে 6% বৃদ্ধির হার রেকর্ড হয়েছিল। পরিকল্পনাটিকে পরিকাঠামো পরিকল্পনা বলা হয়। এই সময় মনে রাখবে যে সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি প্রথম ব্যবহৃত হয়।
উদীয়মান শিল্পের কনসেপ্ট এই জায়গা থেকে আসে। সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি প্রথম ব্যবহৃত হয় কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? উত্তর হবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি প্রথম ব্যবহৃত হয়। ঠিক আছে, সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি প্রথম ব্যবহৃত হয়। এই পরিকল্পনা চলাকালীন যে ঘটনাগুলো ঘটে সংক্ষেপে, জওহর রোজগার যোজনা, একটা পরীক্ষায় আসে যে জওহর রোজগার যোজনা চালু হয় কোন সালে? 1989 সালে চালু হয় জওহর রোজগার যোজনা। অপারেশন ব্ল্যাকবোর্ড অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অপারেশন ব্ল্যাকবোর্ড সাক্ষরতা দূরীকরণে, এটা চালু হয় 1987 সালে, 1987, অপারেশন ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, এবার এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো 90 সাল পর্যন্ত, সপ্তম, এরপরে আবার 2 বছর আছে একটা হলিডে, সেকেন্ড প্ল্যান হলিডে বলা হয় 90 থেকে 92। এই সময় অর্থনীতিতে একটু মানে সমস্যা হয়, মুদ্রাস্ফীতি হয়, সেই সময় পরিকল্পনা নেওয়া সম্ভব হয়নি, আবার 2 বছর স্টপ করা হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চললো, একটা হলিডে আসলো 66 থেকে 69, তারপর আসলো চতুর্থ 69 থেকে 74, 74 থেকে 78, 1 বছর কম হলো পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা। জনতা সরকার চলে আসলো, 2 বছর তারা নিজেদের প্ল্যান, জনতা প্ল্যান, রোলিং প্ল্যান বা বহতা পরিকল্পনা বলা হয়। তারপর আবার কংগ্রেস সরকার আসলো 80 থেকে 85 ষষ্ঠ, 85 থেকে 90 সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো, আবার 2 বছর কিন্তু গ্যাপ হলো, এটাকে বলা হচ্ছে সেকেন্ড প্ল্যান হলিডে। কেন্দ্রে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অষ্টম পরিকল্পনা 2 বছরের জন্য স্থগিত করা হয়েছিল এবং 1990-91 এবং 91-92 সালকে এটাও বার্ষিক পরিকল্পনা হিসেবে গণ্য করা হয়েছিল। আমরা 66 থেকে 69 বার্ষিক পরিকল্পনা দেখেছি, এটাও কিন্তু বার্ষিক পরিকল্পনা, অর্থাৎ 1 বছর 1 বছর করে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়। 1990-91 সালের মধ্যে পেমেন্টের অবস্থানের ভারসাম্য এবং মুদ্রাস্ফীতি এই পরিকল্পনাটি চালু করার সময় প্রধান সমস্যা ছিল, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আচ্ছা, এবার আমরা 2 বছর পরে দেখবো আবার শুরু হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 8-5 ইয়ার প্ল্যান বা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা শুরু হয়েছে কবে? 92 থেকে 97। ঠিক আছে, এই পরিকল্পনা কি কি ছিল সংক্ষেপে একটু আমরা জেনে নেব। পরিকল্পনাটি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং বার্ষিক গড় 5.6% বৃদ্ধির জন্য কঠোর নীতিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এই সময়। এই পরিকল্পনা রাও মনমোহন সিং, পিভি নরসিমহা রাওয়ের কথা বলা হচ্ছে, তৎকালীন প্রধানমন্ত্রী ছিল রাও এবং মনমোহন সিং উদারীকরণ মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। আমরা লুক ইস্ট প্ল্যানের কথা বলি, সেই লুক ইস্ট প্ল্যানটা হয়েছিল পিভি নরসিমহা রাওয়ের সময়। অষ্টম পরিকল্পনার সময়কালে প্রথম অর্থনৈতিক ফলাফলগুলির মধ্যে কয়েকটি ছিল দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি, কৃষি এবং সংশ্লিষ্ট খাতের উচ্চ বৃদ্ধি, উৎপাদন খাত, রপ্তানি ও আমদানি দ্রব্য আমদানি বৃদ্ধি, বাণিজ্য উন্নতি, চলতি হিসাবের ঘাটতি কমানো। এইগুলো ছিল অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কিছু লক্ষ্য। এই পরিকল্পনা চলাকালীন যে ঘটনাগুলো ঘটে উল্লেখযোগ্য পরীক্ষা আসে, কর্মসংস্থান নিশ্চিতকরণ পরিকল্পনা বা প্রকল্প 1993 চালু করা হয়েছিল। স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা 1997 সালে চালু হয়েছিল। মিড ডে মিল স্কিম, 1995 সালে চালু করা হয়েছিল। মধ্যাহ্ন আহার পরিকল্পনা, মিড ডে মিল স্কিম, যেটা চালু হয় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প হলো, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা হলো এবং মিড ডে মিল চালু হয়েছে 1995, যেটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে পড়ছে। ঠিক আছে, আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো এর পরে। আমরা পরপর এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, তারপর শুরু হলো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 9th 5 ইয়ার প্ল্যান, যেটা 1997 থেকে 2002। ওকে, এটা 2000-2001 ধরা হয়। সর্বশিক্ষা অভিযান কোথাও দেখবে 2000 থেকে 2001।
ঠিক আছে, যাই হোক, এটা নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পড়ছে। তো এখানে 4টি গুরুত্বপূর্ণ মাত্রার পরিপ্রেক্ষিতে বিকশিত হয়েছিল এই নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা: জীবনের গুণমান বৃদ্ধি, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক ভারসাম্য এবং স্বনির্ভরতা। এই 4টি ছিল মূল উদ্দেশ্য নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমাদের এই যে নোটগুলো দিচ্ছি একটু খাতায় লিখে নেবে। কৃষি এবং গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই পরিকল্পনায়। এই পরিকল্পনা চলাকালীন অন্তোদয় আন্না যোজনা 2000 সালে চালু হয়। সর্বশিক্ষা অভিযান SSA 2001-এ চালু হয়। এটা কোথাও 2000 2001 আছে, যাই হোক এটা নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পড়ছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সর্বশিক্ষা অভিযান চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? উত্তর হবে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আচ্ছা, 10 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কালটা দেখো 2002 থেকে 2007। লক্ষ্যমাত্রা ছিল 8% জিডিপি বৃদ্ধির হার। 2007 সালের মধ্যে দারিদ্র্যের অনুপাত 5% কমিয়ে আনা, এগুলো ছিল লক্ষ্য। দশম পরিকল্পনার মেয়াদে শ্রম শক্তি যোগ করার জন্য লাভজনক উচ্চমানের কর্মসংস্থান প্রদান করা, এটা ছিল একটা টার্গেট। আচ্ছা, এটা আমরা পড়াচ্ছি দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেখানে 8% বৃদ্ধির হার এটা লক্ষ্য ছিল, যেটা পূরণ হয় 7.2% হয়েছিল। এটা ছিল অর্জন। টার্গেট ছিল 8%, অর্জিত হয়েছিল 7.2%। আচ্ছা, 2007-এর মধ্যে দারিদ্র্যের অনুপাতটা 5%-এ কমিয়ে আনা টার্গেট ছিল। 2007 সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় সার্বজনীন প্রবেশ অধিকার, এগুলো টার্গেট ছিল। 2007 সালের মধ্যে সাক্ষরতা মজুরির হারে লিঙ্গগত ব্যবধান কমপক্ষে 50% হ্রাস করা, এটা ছিল টার্গেট। এই সময় যেগুলো শুরু হয়েছিল, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয়, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক, NFWP, এই প্রোগ্রামগুলো চালু করা হয় দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ওকে, আচ্ছা, এবার আমরা যাচ্ছি 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 11th 5-year প্ল্যান। 11th 5-year প্ল্যান যেটা শুরু হয় 2007 থেকে শুরু হয় এবং যেটা শেষ হচ্ছে 2012 সালে। 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে জিডিপি বৃদ্ধি 8% থেকে 10% ত্বরান্বিত করা হয়। প্রতি বছর কৃষি জিডিপি বৃদ্ধির হার এটা তোমার 4% উন্নতি করা, 70 মিলিয়ন নতুন কাজের সুযোগ তৈরি করা, শিক্ষিত বেকারত্ব 5%-এর নিচে কমানো, অদক্ষ শ্রমিকের প্রকৃত মজুরি হার 20% বৃদ্ধি করা, অনেক কিছু এখানে উদ্দেশ্য ছিল। প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের স্কুল ছুট হওয়ার হার 2003-04 সালে 52.2% ছিল। 11-12 সালের মধ্যে এটা 20% কমিয়ে আনা, 7 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের সাক্ষরতার হার 85% বৃদ্ধি করা। আচ্ছা, বন এবং গাছের আচ্ছাদন 5% বৃদ্ধি। 11-12 সালের মধ্যে সমস্ত প্রধান শহরে বায়ু মানের WHO মান অর্জন করা, নদীর জল পরিষ্কারের জন্য 11-12 সালের মধ্যে সমস্ত শহরে বর্জ্য জল শোধন করা, 16-17 সালের মধ্যে 20% দ্বারা শক্তি দক্ষতা বৃদ্ধি। এগুলো 11তম পঞ্চবার্ষিক পরিকল্পনার কিছু লক্ষ্যমাত্রা আমি তোমাদেরকে বললাম। একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য ছিল দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে যাত্রা, এটা ছিল মানে ট্যাগলাইন। ঠিক আছে, এটা 11তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ট্যাগলাইন ছিল এটা, ইনক্লুসিভ গ্রোথ, দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। এবার আসে 12তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যে সময়কালটা ছিল 12 থেকে 2017। তোমরা প্রত্যেকে জানো এটা কি বলা হবে শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে স্টপ হয়ে যাচ্ছে, কারণ 2015 সালে তৈরি হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ তৈরি হওয়ার পরে এই যে 5-year প্ল্যানটা স্টপ হয়ে গেছে। প্রতিকূল আভ্যন্তরীণ বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃদ্ধির হার 9% থেকে কমিয়ে 8.2% নামিয়ে আনা। আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে 2017 সালের মধ্যে কৃষিতে তোমার 4% বৃদ্ধি অর্জন এবং দারিদ্র্যে 10% কমানোর লক্ষ্য ছিল এই পরিকল্পনা, এবং লক্ষ্যটা ছিল দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক এবং অটুট বৃদ্ধি, এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল। যাই হোক, এখানে অনেক কিছু লেখা আছে স্যার, সব মনে রাখতে হবে, এত কি মনে রাখা সম্ভব? এত মনে রাখা সম্ভব নয়, বাট তুমি এই ক্লাসটি দেখলে, লেখাগুলো দেখলে, এবার তুমি খাতায় একটু লিখে নিলে, নোট করলে যা মনে থাকে ওইগুলোই। এবং এবার এটা 2-3 বার
4বার রিডিং পড়ো, দেখবে এমনি অনেক কিছু মনে থাকছে। তাহলে 12তম পঞ্চবার্ষিক পরিকল্পনাটাই কিন্তু শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটা 2012 থেকে 2017 পর্যন্ত। 2014 সালে আমরা জানি যে আবার জনতা সরকার চলে আসে, বিজেপি সরকার, মোদী সরকার চলে আসছে। তারা কিন্তু তৈরি করলো নীতি আয়োগ। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার কনসেপ্টটা স্টপ হয়ে গেল, নীতি আয়োগ এখন চলছে। ওকে, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়? এই জায়গা থেকে যে প্রশ্নগুলো হয়, আমি কয়েকটা প্রশ্ন রেখেছি আজকের আলোচনা থেকে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়? ন্যাবার্ড হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সালটা কত প্রত্যেকে একটু বলে দাও। 1980 থেকে 85, এবং ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালে। সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি কোন পরিকল্পনায় প্রথম ব্যবহৃত হয়? উদীয়মান শিল্প, যেটা অটোমোবাইল শিল্প বা পেট্রোকেমিক্যাল শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। এই সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি কোন পরিকল্পনা প্রথম ব্যবহৃত হয়? উত্তর হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কালটা কত প্রত্যেকে একটু বলবে। সময়কালটা হচ্ছে 1985 থেকে 1990। মিড ডে মিল প্রকল্প চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? মিড ডে মিল, তাহলে এটি কি হবে? মিড ডে মিল প্রকল্প চালু হয় কবে? 1995 সালে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল। সর্বশিক্ষা অভিযান, এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয়েছিল? সর্বশিক্ষা অভিযান। উত্তর কি করবে? সর্বশিক্ষা অভিযান চালু হয় নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নবমটা কত থেকে? 1997 থেকে 2002। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন যেটি শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন যেটি চালু হয় দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা কি? 2002 থেকে 2007 সাল। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই বিষয়ে লক্ষ্য নির্ধারণ করে। একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা কি ছিল? জিডিপিতে, ঠিক আছে, জিডিপি যেটাকে বলা হয় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি লক্ষ্যমাত্রা ছিল 9%, টার্গেট ছিল 9%। কিন্তু যেটা হয়েছিল, অর্জিত হয়েছিল কত পার্সেন্ট? অর্জিত হয় 8%। টার্গেট ছিল 9%, যেটা অর্জন হয় 8%। প্রকৃত বৃদ্ধি হয় 8%। ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিম্নের কোনটি? ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি হবে? উত্তর হবে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 2012 থেকে শুরু হয় এবং 2017-তে ধরা হয় এটা শেষ। নীতি আয়োগ গঠিত হয় কোন সালে? আমরা নীতি আয়োগ নিয়ে আজকাল ডিটেলস আলোচনা যাচ্ছি না। নীতি আয়োগ গঠিত হয় 2015 সালে। 2015 সালে 1 জানুয়ারি। নীতি আয়োগ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, যেটাকে সংক্ষেপে আমরা নীতি আয়োগ বলি। ঠিক আছে, এটা 2015 সালে গঠিত হয়েছে। ঠিক আছে, আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। তাহলে আজকে মূলত পঞ্চবার্ষিক পরিকল্পনার দ্বিতীয় পার্ট তোমরা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ক্লাসে পুরোটা এমসিকিউ মোডে পেয়েছো। আমি কিছু কিছু লিখে দিয়েছি, আজকে কিন্তু নোটও দিয়েছি কিছু, যেগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। এগুলো বারবার 2বার 4বার 5বার রিডিং পড়বে, দেখবে এই জায়গাটা তোমার তৈরি হয়েছে। ঠিক আছে, আজকের সেশন এখানে এন্ড হলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।